তাহলে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। মানুষের টাকা পয়সা দেয়, সেই টাকা পয়সাগুলো ঠিক মতো পাই না। কি টাকা দেবো আর মানুষরে? আজকে আসুক, কয়জনের টাকা দেওয়ার কথা কোনো ঠিক নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি সভাপতি সাহেব আছেন ভালোই? আসি 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 শুন টুন নিয়ে একবার হাত মারাই ফেলাই দিলেন। কি খবর? আসছিলাম সভাপতি সাহেব, আপনি তো আজকে 4-5 সপ্তাহ জুম্মায় মসজিদে যান না, আমরা একটু মসজিদের নির্মাণের কাজের জন্য ওই সবাই মিলে একটা মিটিং করবো, এই জন্য সবাই মিলে আপনার একটু ডাকতে আসছিলাম আর কি। আপনি যদি যাইতেন খুবই ভালো হইতো। 4-5 সপ্তাহ হয়ে গেছে আমি যাই না। আমরা তো মসজিদি মুখেই দেখি না। অতি পারে, একটু ব্যবসা বাণিজ্য নিয়ে ঝামেলা আছি। তারপরে চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, এই মাসের সুদের টাকাটা যদি একটু দেরি হয়ে গেল কিছু মনে করেন না, পরের মাস থেকে সমস্যা হবে না। এই মাসের মতো রাখেন আপাতত। তুমি আর এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমার আর কি কি বলবো? এটা কিসের টাকা বলছো তুমি? এটা সুদের টাকা স্যার। তাও আস্তাক ফিরে আস্তাক ফিরে সুদের টাকা কেন বলো এটা রে? এটা সুদের টাকা না তো, এটা আমার ব্যবসার টাকা। কিসের টাকা? ব্যবসা। ব্যবসার টাকা। এখন থেকে সুদের টাকা বলবো না, এখন থেকে বলবো এটা ব্যবসার টাকা। কারণ ডিজিটাল যুগ, সুদ মুহূর্তে এখন নাই। আর আমি তোমার দিছি টাকা, ব্যবসা করছো না তুমি? জি, জি। তো ব্যবসার লাভ হয়েছে সেটা দিছো না? লাভের অংশ। এইটা ব্যবসার লাভের অংশ, এইটা একটা ব্যবসা, এটা সুদের টাকা না। তুমি যাও 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 যাও, আর বলবো না। আর শোনো, সামনে মাসে একটু বাড়াই ছাড়াই তাড়াতাড়ি দিও। যাও 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 যাও। ইমাম সাহেব, ইমাম সাহেব, বুঝলাম না সভাপতি, আপনি একটা মসজিদের সভাপতি হয়ে সব সুদি খান, সুদ খান, এ তো ইসলাম কি এইটা বলে? সুদিন না তো মসজিদের সভাপতি ইমাম সাহেব, এটা সুদিন না, এটা তো না, আমার না, সভাপতি ব্যবসার সাহেব, টাকা। এটা আসলে মেনে নিতে পারলাম না। আমি তো এগুলো জানি না আসলে। আপনার আজকে না আসলে তো দেখতে পারতাম না। আপনি সুদ খান, একটা মসজিদের সভাপতি মানুষ, এটা একটা ব্যবসার টাকা। যুগ পাল্টাইছে না? কি বলেন আপনি? ব্যবসা? আপনি কি আমাকে কোরআন হাদিস শিখেন না, নাকি? কোরআন হাদিস দেই না মানে আপনি পড়ছেন, আমি পড়ছি। আমি একজন মসজিদের সভাপতি। হ্যাঁ? আমি জানি না হাদিস আপনি কোরআন, কি তুমি হাদিস কোরআন জানো? জেনে গেছেন? হ্যাঁ? আমি না সভাপতিতে কি হয়েছে? আমরা 12 বছর ধরে বুখারী পড়তেছি, আমরা বুখারী না, আমি না পড়াচ্ছি। 4 সপ্তাহ যাই না মসজিদ, তাতে কি আমি সব হাদিস কোরআন ভুলে গেছি নাকি? তাহলে আপনি এই যা বললেন যে সুদের টাকা, আপনি সেটা ব্যবসা না, কিভাবে বলেন? এই সুদের টাকা না, ব্যবসা করেন কিভাবে আপনি? এটা ব্যবসা না তো কি, এটা ব্যবসার টাকা। এই ব্যবসার টাকা আমি তারে টাকা দিছি, সে ব্যবসা করছে, সেই টাকা আমারে লাভ দিছে, এটা ব্যবসা না? না, 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 তাহলে সভাপতি, সত্যি- এটা না, আপনি বেশি বোঝেন। আমি আপনার আজকে ইনশাআল্লাহ- আপনার মতো ইমাম না, আমার না, না, লাগবে না। না। আপনি যান। আপনি ইনশাআল্লাহ এইরকম সভাপতি আমি মসজিদে রাখবো না, তাই আমি ইমাম থাকি আর না থাকি। না না, আপনার মতো ইমাম আমার লাগবে না। আপনি যান, যে আমার ব্যবসায় বাধা দিবি তারে আমি রাখবো না এই মসজিদে। যাও, তুমি চলে যাও। তোমার মতো ইমাম আমার লাগবে না। কত বড় সাহস! আমার ব্যবসায় বাধা দেয় 2 দিনের ইমাম। কি জানে ও? আরবির কি জানে ও? কোরআনের কি জানে? আমি জানি কিছু। আমি একটু সভাপতি, আমার ব্যবসায় বাধা দেয়। ওর মতো ইমাম আমার লাগবে না।